আসসালামু আলাইকুম, আমি কৌশিক। আজকে এসেছি বহেমিয়ান ঘোড়ার ট্রেলারের রিভিউ বা এটা নিয়ে কথা বলার জন্য। হইচইয়ের ইউটিউব চ্যানেলে বহেমিয়ান ঘোড়ার ট্রেলার রিলিজ দেওয়া হয়েছে কয়েকদিন আগে। এটা অমিতাভ রেজা চৌধুরীর মানে একদম নিউয়েস্ট কাজ। অনেকদিন পরে উনি কাজে ফিরছেন মোশাররফ করিমকে সাথে নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ট্রেলারটা দেখি। হ্যালো নূর, কই আপনি তাড়াতাড়ি আসেন, আপনার জন্য ডাবল খুশির খবর আছে। দরজাটা খোলা রেখে শোনা, আমি ডাবল গতিতে আইতাছি। লোকে একটা বিয়ে করেই সামলাতে পারে না, এর তো সাতটা। তুমি আমার কতখানি ভালোবাসো কত? আমি আপনারে খুব ভালোবাসি আব্বাস। হালার তো দেখি মায়ার পর মায়া কেস। আমরা কি চলে আসছি? আমরা আজকে বিয়ে করবো। আমি বিয়াটা করতে পারবো না, মানে নট সমস্যা আছে আমার। কি সমস্যা আছে? খালি এক কথা, আপনার সমস্যা আছে। কি সমস্যা সেটা তো বুঝাই বলতে পারতেছেন না। আপনি কে? আমি সুন্দরী লেগে আমার সুগার ড্যাডি। না না, আপনি ওনার সুগার ডিডি। কবুল কও বাবারে নট কবুল কও। কবুল তুমি খালি আমার একটা কথা দাও, তুমি আমার মায়ের কাছে শিলিগুড়ি নিয়ে যাইবা। এত সুন্দর একটা জায়গায় চাকরি করি, কে সুন্দরী? দেখতেছি একটা কাম আছে, করতে পারলে মেলা টাকা পাবে। আজমেরি ভাবি আর আম্বিয়া ভাবির একবার দেখা হয়ে গেলে ওস্তাদ আপনার ঘাড়ের উপর কল্লা থাকবো না। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। আমার ডেরায় মাল নিয়ে আয়, নইলে তো 2 কৈতিরির কোনো খোঁজ পাবি না। এই নামো, জলদি নামো। আপনি আমার মেসেজ দেখেছেন কেন? আরে দূর মেজাজ দেখাবো না কি, তোমার কোলে লইয়া চুমা খাবো নাকি আমি? আমি তো ভাবছিলাম কোলে লইয়া সুমাই খাইবেন। খাও খাও, অসুবিধা নেই, খাও। আচ্ছা, এই ছিল বহেমিয়ান ঘোড়ার ট্রেইলার। 2 মিনিট 10 সেকেন্ডের ভিডিও, মানে 2 মিনিট 36 সেকেন্ড হয়েছে অ্যাড সহ। তো অমিতাভ রেজা চৌধুরী সম্পর্কে তো আমাদের নতুন করে বলার কিছু নাই। উনি যে কতটা মানে গুণী একজন পরিচালক। ওনার টিভিসি সিরিজ, মানে অ্যাক্টেলের কয়েকটা টিভিসি আছে ওনার। মুভি তো আমরা দেখছি, আয়নাবাজির কথা তো নতুন করে বলার কিছু নেই, মানে খুব পরিচিত একটা মুভি, চঞ্চল চৌধুরী অভিনীত। উনি অনেকদিন পরে কাজে ফিরছেন। ওনার যে গতানুগতিক কাজ, উনি একটু অন্যরকম কাজ করতে মানে নতুনভাবে ট্রাই করেন। এটার ভিতরে কমিকটাই বেশি দেখা যাচ্ছে আর কি। এই ট্রেলারের মধ্যে যেরকম দেখছি যে মোশাররফ করিম একজন ট্রাক ড্রাইভার, উনি 7টা বিয়ে করছেন অলরেডি। 8 নাম্বার বিয়ে, মানে ওই যে সাদিয়া ইমান যে ওনাকে ট্রাকের মধ্যে পায়, সম্ভবত 8 নাম্বার বিয়েও করে ফেলবে আর কি। তো মানে 8টা বউ নিয়ে তার যে মানে পথ চলা বা তার কিরকম কি উত্থান পাথান, আমরা একটা ভিডিওতে আলাদা একটা হইচইয়ের একটা ভিডিওতে দেখছিলাম যে মোশাররফ করিমের ক্যারেক্টার নিয়ে একটা আলাদা ভিডিও আসছিল। ওইটার মধ্যে দেখায় যে মোশাররফ করিমের চরিত্রের নাম থাকবে আব্বাস। আর ওর একটা ইচ্ছা থাকে, মানে বলতেছে আর কি ভিডিওর মধ্যে যে আমার একটা ইচ্ছা আছে, আমার 8টা স্ত্রী মানে একসাথে সবাইকে নিয়ে সমুদ্র দেখবো। তো এই লাস্টে যে সিনটা আছে যে টাকার জন্য মনে হয় কোনো অনৈতিক কাজ বা অবৈধ কোনো কাজের মধ্যে জড়ায় যাবেও, এটা একটা টুইস্ট বা একটা থ্রিল থাকবে এই সিরিজটার মধ্যে। এটা সম্ভবত টাকার জন্য, মানে ওই যে ইচ্ছা পূরণের ক্ষেত্রে হয়তো, আমি জানি না, শিওর বলতে পারতেছি না। আর যে ফোক গান দিয়ে একটা বিজিএম দিছে পেছনে, খুব সুন্দর লাগতেছে। আর সাদিয়া ইমানকে খুব সুন্দর লাগতেছে। অনেকে আছে, রুনা খান প্লাস অনেক অভিনেত্রী রয়েছেন, প্রত্যেকের চরিত্রে বেশ ভালো লাগতেছে। ডায়লগগুলো সুন্দর, যে লাস্টে বলতেছে যে রুনা খান জিজ্ঞেস করতেছে যে কয়টা বিয়ে করছো, পরে বলছে 8টা। তো বলতেছে যে আমি কয় নম্বর বউ, তখন বলতেছে 6 নম্বর। তো ওই জায়গায় যে কমিকটা রয়েছে ওটা খুব মানে এনজয়েবল। এবং লাস্টে যে একদম ইন্ডে যে সিনটা আছে, যে সাদিয়া ইমান বলতেছে যে এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন, আমি ভাবছি আপনি আমার কোলে নিয়ে চুমো দেবেন, তখন যে লাস্টে যে সিনটা আসে যে খাও খাও,
সমস্যা নেই, খাও। তো এই সিনগুলো খুবই সুন্দরভাবে মানে এডিট করা হয়েছে। সেখানে কোনটার সাথে কোনটা জয়েন্ট মানে লাগাইলে বা কোনটার পরে কোনটা দিলে মানে সিনটা বেশি এক্সাইটেড মনে হবে বা মানে দর্শক পছন্দ করবে। অমিতাভ রেজা নিয়ে আসলে তো বলার কিছু নেই আমাদের নতুন করে। উনি ভালো মতোই জানেন দর্শক কিভাবে কোনটা কিভাবে নিতে পছন্দ করবেন। তো